নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনে আজ রান্না হবে বেথো শাকের ঘন্ট। আপনারা সকলেই তো বেথো শাক চেনেন। আজ আমি যেভাবে রান্না করব, এভাবে যদি আপনারা বেথো শাক রান্না করে খান, তাহলে বেথো শাকের আসল স্বাদ কিন্তু আপনারা পাবেন। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। এখানে আমি কড়াতে তেল গরম বসিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ডালের বড়ি ভেজে তুলে রাখব। যে কোনো ডালের বড়ি নেওয়া যাবে। আমি এখানে দেখুন 7 থেকে 8টা মতো ডালের বড়ি নিয়েছি। এই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখব। বড়ি ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো রাখবেন। এখানে বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলো এবার আমি তুলে নিলাম। আর ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা জিরে, দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, আর দেব চেরা কাঁচা লঙ্কা। সব কিছু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এবারে আমি ধুয়ে রাখা বেথো শাকটা দিয়ে দেব। তেলের ওপর একটু নেড়ে চেড়ে এবারে এতে আমি নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব। শাক রান্না করতে খুবই কম সময় লাগে, আর এই রান্নাটা করতে তো আরও একদমই কম সময়ে হয়ে যায়। খুব অল্প সময়ে শাক কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর শাক যদি কচি হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবার নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি। এবারে এতে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো জলে গুলে নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর অনবরত নেড়ে নেব। দেখুন আমি চালের গুঁড়ো এখানে 1.5 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়ো। তারপরে এতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে, আমি শুকনো খোলায় ভেজে নামিয়ে রেখেছিলাম, সেটাই বেটে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। মাথাটা দিয়ে ভেঙে চুরে নেড়ে নিয়েছি। এবারে এতে আমি ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে দিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। বড়ি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রেসিপি আমার থেকে জানার থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই সেই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে চলে আসব।